ইটভাটার কালো ধোঁয়া বিষাক্ত গ্যাসের প্রভাব পড়েছে ঢাকার ধামরাই উপজেলার বাসনা নয়াপাড়া এলাকায়। সেই এলাকায় গিয়ে দেখা যায় ক্ষেতের ধান পুড়ে গেছে, শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ। তবে আবাসিক এলাকায় কেন ইটের ভাটা জানতে ভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভুক্তভোগীরা অভিযোগ দিলে তারা পদক্ষেপ নেবেন। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। সানোরা ইউনিয়নের বাসনা নয়াপাড়া গ্রামের কৃষক নুরুল হক ধারদানা করে এবছর ৬০ শতক জমিতে ইরি ধানের আবাদ করেছেন। আশা ছিল এই ধান দিয়েই তার পরিবারের সদস্যদের সারা বছর পার হয়ে যাবে, কিন্তু জমির কাছের এক ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের সব ধান। আমরা যে অবস্থায় যে ধানগুলো বলছি এগুলো যে সব শেষ হয়ে গেল, তখন আমরা কি দিয়া খামো, কি করুন কি না করুন। সরকারের কাছে আমরা আকুল আবেদন, আমরা ওইটা সুষ্ঠু বিচার চাই। শুধু নুরুল হক নন, বাসনা নয়াপাড়া গ্রামের পূর্ণ আলিমিতা, আব্দুল খালেক, নজরুল ইসলাম সহ ৪২ জন কৃষকের ১১ বিঘা জমির ইরি ধানের ক্ষেত ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের আগুনে পুড়ে গেছে। তারা বলছেন, কয়েকদিন আগের বৃষ্টিতে ইটভাটা কর্তৃপক্ষ চুল্লির আগুন বন্ধ করে জমাট বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। ওই গরম বাতাস যে দিক দিয়ে যায় সেই অংশের ধান ক্ষেত পুড়ে যায়। এটা কি হবো কিনা, খের তো বোনা কেন, এটা খের তো গরু রেখে না, একবার জ্বলে গেছে কেন, তিতা লাগবে কিনা, পুড়ে গেছে। কি করুম, মাথার দাম তো পুড়ে গেছে, একটি সব কালো হয়ে গেছে। এক একজনের মনে করেন কেউ আধা পা কেসে, কেউ ১.৫ পা কেসে, কেউ ৩ পা কেসে। যেরকম আমার স্বাস্থ্য ভাই নইয়া, আমার চাষা নইয়া আমার ১০ পাখি আছে। এটা বিচার চাই, এটা এখনো সন্ত্রাসী করে যাচ্ছে, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে টাটা ব্রিক্সের ম্যানেজার আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। হক নষ্ট হয়েছে, আমার কথা বুঝেন, তাদের সম্পদ গেছে। আপনি টাকা দিয়ে আমাকে মানে ই করলে তো আর, আমি আপনার কাছে আসছি এই বিষয়ে জানার জন্য যে এই যে পুড়ছে এটা তো সত্য। এটা আগুনের ধোঁয়া লাগছে, লাগছে, আচ্ছা দেশে সবাই জানে। আর ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এই সানোরা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ব্যাপারে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি, তবে আমি এটা জেনেছি এবং ছবিও দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ওনারা সমাধানের জন্য বসেছে, আমি শুনেছি। যদি সমাধান না হয় ওনারা অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। এলাকাবাসী আরও বলছেন, এই ধোঁয়া শুধু ধান ক্ষেত নয়, এলাকার পশু পাখি গাছপালার উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। তাদেরও শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে। ফারদে নীরব, ৭১। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। অনেকে এই ঘটনায় কৃষকরা কাদের জড়িত দাবি করছেন, কৃষকদের কি কি দাবি আছে এবং কৃষকদের ক্ষতিপূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। ফারজানা, আমি এই মুহূর্তে আছি ঢাকার ধামরাই সানোরা ইউনিয়নের বাইরা যে গ্রামটি, সেই গ্রামটিতে। আপনাকে জানিয়ে রাখি, গেল দুদিন আগে এই বাইরা যে গ্রামটি, সেই গ্রামের যে ১১ বিঘা ফসলি ক্ষেত রয়েছে, সেই ক্ষেতটি কিন্তু এখানকার যে ইটভাটা, সেই ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া এবং তার কালো ধোঁয়ায় কিন্তু পুড়ে গিয়েছে। এবং এর ফলে যেই ধান ক্ষেতগুলো রয়েছে সেগুলোর ধানের চিটে দেখা দিয়েছে। আমি এই বিষয়ে কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এই যে ইরি ক্ষেতের যে ফসলটি, সেই ফসলটি তারা কিন্তু এবার রোপণ করেছিলেন। প্রায় ৪২ জন কৃষক তারা এটি চাষাবাদ করছিলেন। তারা দেখতে পেয়েছেন যে ধানের যেই অগ্রভাগ যেই শীষটি, সেটি কিন্তু পুড়ে মরে গিয়েছে। এবং তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন তাদের যেই ক্ষতি হয়েছে, সেই ক্ষতির বিষয়ে তারা এখানকার যে ইটভাটা রয়েছে তাদের সাথে কথা বলেছেন। তারা সেই ক্ষতির দাবিটি জানাচ্ছেন। এবং আমি এখানকার যে ইটভাটা রয়েছে টাটা ব্রিক্স, সেই তার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই ইটভাটার যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণেই যে ক্ষতি হয়েছে সেটি তারা স্বীকার করেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে কৃষকদের যেই ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আমি এখানকার যে সকল ধানি ফসল রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানকার আশপাশে অনেক মৌসুমী ফলের গাছ আছে এবং এখানকার সবজি আবাদ হয়। এখানকার কৃষকরা দেখেছেন যে এই ইটভাটার কারণে তাদের অধিকাংশ ফসলই কিন্তু ফলন এখন কম হচ্ছে। আমি এ বিষয়ে ধামরাই উপজেলার কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যদি এই যে সকল কৃষক, এখানে মোট ৪২ জন কৃষকের
কৃষকের এই ফসল সেই ফসলটি পুড়ে গিয়েছে, সেই বিষয়ে যদি তার কাছে লিখিত কোনো অভিযোগ দেয়, তিনি লিখিত অভিযোগের পাওয়ার পরে কিন্তু তাদের যে ক্ষতিপূরণের যে প্রাপ্তি সেটি কিন্তু দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং তুলে দেওয়ার চেষ্টা করবেন বলে কিন্তু আমাকে জানিয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি ফারজানা, যে শুধু এই ধামরায় যে বাইরা যে গ্রাম, সেই গ্রামটি নয়, এছাড়াও এখানকার কালিহাতি ইউনিয়নের এবং জয়পুরেও কিন্তু এই একই চিত্র দেখা গিয়েছে। সেখানকার ইটভাটার যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ার কারণে এবং বিষাক্ত গ্যাসে কিন্তু এই সকল ফসলের কিন্তু ক্ষতি হচ্ছে। এখানকার যে সকল কৃষকরা রয়েছেন তারা যেমনটি দাবি জানিয়েছেন যে এই সকল অবৈধ ইট ভাটাগুলো যদি প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তা ব্যবস্থা নেন, তারা সেটি আশা করছেন। ফারজানা, ধন্যবাদ অনেক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঢাকার ধামরাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। উৎপাদন খরচের তুলনায় লাভ কম হওয়ায় গম চাষে আগ্রহ হারাচ্ছেন গাইবান্ধার কৃষকরা। অন্যান্য লাভজনক ফসল চাষে ঝুঁকছেন তারা। এতে জেলায় আশঙ্কাজনক হারে কমেছে গম চাষ। জেলা কৃষি বিভাগ বলছে, প্রণোদনা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকছেন তারা। শামীম আল শাম্মর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধায় একসময় মাঠ জুড়ে গম চাষ হতো, কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়া, জলবায়ু পরিবর্তন, রোগবালাইয়ের প্রকোপ, আধুনিক জাতের সংকট এবং সরকারিভাবে পর্যাপ্ত সহায়তার অভাবে গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। তারা বলছেন, গম চাষে আর লাভ হয় না। এখন সব কিছুর দাম বেশি, লেবারের দাম বেশি, কামলার দাম বেশি, সারের দাম বেশি। এই কারণে আমরা অনেক আর গম করতে পারতেছি না। জিনিসটা এখন আর সুবিধা হয় না, মেলা ক্ষতি, এখন খরচ বেশি, এই জন্য কেউ করে না, সব পরিবারই থাকে। তাদের আরও অভিযোগ, গম চাষে কৃষি বিভাগ সহায়তা করে না। এছাড়াও শ্রমিক সংকট, ইঁদুরের উপদ্রব, মারাইয়ের সমস্যা, ভালো বীজের অভাব ও বৈরী আবহাওয়ার কারণে গম চাষে আগ্রহ হারিয়েছেন তারা। আগে তো অনেক গম চাষ দেখছি, আমরা আবাদ করছি, এখন তো গম চাষ কম দেখা যায়। এমন এই যে মাটিতে বিকা দিয়ে এইটা তো আর কাজে করেও না, সরকারি সহযোগিতা দেয় তাহলে করা যাবে। গম চাষ কমে যাওয়ার কথা স্বীকার করে কৃষকদের আগ্রহ ফেরাতে আরো বেশি প্রণোদনা দেওয়া দরকার বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। কৃষককে পরামর্শ দিচ্ছি, গমের বর্তমানে যে আধুনিক জাত আসছে সেই জাতগুলো চাষ করার জন্য, পাশাপাশি তাপ সহনশীল যে জাত, সেই জাতগুলো কিন্তু আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, যারা কৃষক চাষ করলে লাভবান হতে পারে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে জেলায় এবছর 3162 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 200 হেক্টর কম। ফারদিন নীরব, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শাম্ম, যে 200 হেক্টর জমিতে এবার গমের আবাদ হয়নি, সেখানে কি চাষ হয়েছে এবং গম চাষে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পদক্ষেপ কতটা সন্তোষজনক, বিশেষজ্ঞরা কি বলছেন জানাবেন। ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, গাইবান্ধায় একসময় গাইবান্ধার মাঠ জুড়ে আমরা গম দেখতাম, গম চাষ হতো ব্যাপক আকারে।